আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী এবং দিনী ভাই বোনদেরা এবং ফেসবুকের ভিউয়ার্স, আজকে এই ভিডিও অর্থাৎ এই লাইভে আসলাম, তার মূল কারণ হচ্ছে আমাদের সমাজে কিছু নামধারী মুসলমান আছে। এইভাবে কথা এই কারণে বলছি বা এই কারণে বললাম, কিছু নামধারী মুসলমান বা মুসলিম আছে, তারা নিজেকে জাতি হিসাবে বা ধর্ম হিসাবে তারা নিজেকে সুন্নি বলে দাবি করে থাকে। তারা নিজেকে বড় হুজুর মনে করে থাকে বা নিজেকে দাবি করে। তাদের নিয়ে আমি কথা বলবো না, কিন্তু তাদের মধ্য থেকে 2 থেকে 3 জন সোশ্যাল মিডিয়াতে বা একে অপরের পিছনে গুতাগুতি বা একের অপরের পিছনে লাগালাগি শুরু করেছে। তাদের নাম নিব না আমি, কেন তাদের নাম নিতে আমাকে লজ্জা লাগে যেন। এই কালকে একটি ভিডিও দেখছিলাম, দেখতে দেখলাম সে নিজেকে আবার মুফতি মনে করে। তার পিছন দিকে দেখবেন অনেকগুলো কিতাব, বুকস, বই রাখা থাকে। সে জানে না, সেই মূর্খ মুফতি জানে না কি সেই বইগুলোর মধ্যে থেকেই যে কাজগুলো আহলে হাদিস বা যারা মুসলিম, এক কথাই তারা সেই বই থেকে রেফারেন্স দিয়ে তারা সেই বই থেকে আহলে হাদিসরা সব কাজ আমল করে। তাদের একটুকু বিবেকে ধরে না কি সেই বই আছে। কেন ধরে না? সে তো মূর্খ, কখনো বইগুলো খুলে দেখেনি, শুধু টাকা আছে বলেই বইয়ের পিছন দিকে বই কিনে রেখে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কথা আগে না বাড়িয়ে আমি বলি, তাদের ব্যাপারে তারা নিজেকে বলে আশিকে রসুল। এবার তারা আশিকে রসুল বলে, আবার তারা কি করে এক অপরকে গালি দিতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবনে কাউকে গালি দিয়েছিলেন বা গালি দেওয়াকে পছন্দ করেছিলেন? এমন কি কোথাও দেখাতে পারবে? জি না, কোথাও পারবে না দেখাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস বুখারী হাদিস নাম্বার 3559 নম্বর হাদিস, 3559 বুখারী শরীফের হাদিস। সময় থাকলে একটু, লজ্জা হলে একটু তাদেরকে বলি, একটু খুলে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও গালি দেননি বা এই গালি দেওয়াকে কখনোই পছন্দ করেননি। আর তুমি নিজেকে আশিকে রসুল দাবি করো, আর তুমি লজ্জা করো, তুমি এক অপরের পিছনে লাগালাগি করে আবার তুমি এক অপরকে তুমি গালি দিচ্ছ। লজ্জা করে না তোমার? একটু লজ্জা করা দরকার। মূর্খ মুফতি, তোমার নাম নিতে আমাকে লজ্জা লাগছে। তারপরে দ্বিতীয় হাদিস পেশ করি, বুখারী শরীফের হাদিস 6044 নম্বর হাদিস, 6044। সেই হাদিসের মধ্যে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم وفسوق وقتاله كفر। যদি কোনো মানুষ কোনো মুসলমান ব্যক্তিকে যদি গালি দেয় তাহলে সে ফাসিক, আর যদি কাতাল করে তাহলে সে কুফরি করলো। এবার আপনি বলুন মূর্খ মুফতি, আপনি যে এক অপর মুসলমান ভাইকে, একজন মুসলিমকে আপনি গালি দিচ্ছেন, আপনি মা বোন টেনে গালি দিচ্ছেন, আপনার লজ্জাবোধ করা দরকার। আপনি ফাসিক। আপনার সময় থাকলে, আপনার লজ্জা হলে, আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনি সেই হাদিসগুলো খুলে দেখুন। আর আপনার জন্য আমি হাদিস নাম্বার পেশ করছি। কালকে গালাগালি শুনে অন্তরে অনেক ব্যথা পেয়েছে। আমি বলি না
আপনি এই আহলে হাদিস ভাইকে গালি দিয়েছেন, বা দেবন্দি ভাইকে গালি দিয়েছেন, বা আপনি একজন বেরেলি ভাইকে গালি দিয়েছেন, আপনি মুসলিমকে গালি দিয়েছেন বলে আমার অন্তরে ব্যথা। তারপরে আসি তৃতীয় নম্বর, আমি হাদিস পেশ করি বুখারী মুসলিমের হাদিস নাম্বার 54,434। সেখানে বলছেন কি মুনাফিকের একটি আলামত হচ্ছে তারা বিপদে লিপ্ত হয়ে অশ্লীলভাবে গালাগালিজ করবে। তারা বিপদে লিপ্ত হয়ে অশ্লীলভাবে গালাগালিজ করবে। যখন কথা বলে যুক্তি বা দলিল পেশ না করতে পারবে তখন তারা গালাগালি করতে শুরু করবে। ঠিক তেমনই কালকের একটি ভিডিও দেখলাম, এই লুচ্চা বাটপার মুফতি, জুয়ারদাখোর গুটকাখোর মুফতি, তাকে দেখলেই মনে হবে আপনারা বুঝতে পারবেন তার দাঁতে কতগুলো গুটকার দাগ থাকে। সেই বাটপার মা বোন টেনে গালাগালি করছে, সেই গাল মুখ দিয়ে নিয়ে আসা যাবে না। তারপরে চতুর্থ নম্বরে আমি হাদিস পেশ করি জামে তিরমিজির হাদিস 2002 নম্বর হাদিস 2002। সেখানে বলছে কি যে ব্যক্তি গালি দেয় সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে নিকৃষ্ট। আরেকটি হাদিস পেশ করি জামে তিরমিজির 1977 নম্বর হাদিস 1977। সেখানেও একই কথা বলছে, যদি কোনো মানুষ যদি কাউকে গালি দেয় তাহলে সে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। এবার আসি মুফতি সাহেব, আপনি লক্ষ্য করুন, আপনার জন্যই আমি এই সময়ে লাইভে অর্থাৎ এই ভিডিও করতে বসেছি। এবার আসি, আল্লাহ তাআলা সূরা সফফার মধ্যে বলছেন, আয়াত নাম্বার 2-3 মধ্যে বলছেন কি হে মুমিনগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজে করো না। আয়াত নাম্বার 2। এবার আপনি বলুন। আর আয়াত নাম্বার 3 মধ্যে বলছে কি তোমরা যা করো না তা বলো না আল্লাহর কাছে খুবই খারাপ। তোমরা যা নিজে করো না এবং তা অপরকে বলছো, এটি আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয় জিনিস, খুবই খারাপ জিনিস। এটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন। এবার আপনি বলুন, আপনি তো নিজেই গুটকাখোর, আর আপনি গুটকার কথা নিষেধ করছেন, আপনি নিজে গালি দিচ্ছেন, আর আপনি বড় বড় স্টেজে উঠে আবার আপনি বলছেন গালি দিও না, গালি দেওয়া মহাপাপ। আপনার লজ্জা করে না? আপনার একটু লজ্জা বোধ করা দরকার। আপনার একটা বিবেকে মস্তিষ্কই আপনার একটা জ্ঞান থাকা দরকার। আপনি নিজেকে আপনার সমাজকে টিকিয়ে রাখার জন্য নিজেকে মুফতি বলে দাবি করছেন, নিজের সমাজকে আপনি নিজের শক্তিকে টিকিয়ে রাখার জন্য নিজেকে আপনার আশিকে রসুল বলছেন। লজ্জা করা দরকার আপনাকে। সম্মানিত ফেসবুকের ভিউয়ার্স, যিনারা মুসলিম রয়েছেন, যিনাদের মধ্যে মুসলমানদের রক্ত রয়েছে, তাদের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সেই যেন ওই মূর্খ মুফতির কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, হে আল্লাহ, আপনি আমাদের সকলকে এই বাটফারি মূর্খমি মানুষদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিরত রাখেন। আরেকটি দোয়া, আল্লাহ আপনি আমাদের সকলকেই এই জিহ্বার এবং এক অপরকে গালাগালি দেওয়া থেকে আপনি বিরত রাখেন। আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।